আজিকর কাণ্ড নিয়ে তৃণমূলের আর এক রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় ইতিমধ্যেই মুখর হয়েছেন। এবার জহর সরকারের সরাসরি পদত্যাগ। স্বাভাবিকভাবেই খানিকটা অস্বস্তিতে রাজ্যের শাসক দল। জহরের এই পদত্যাগ রাজনৈতিক মহলে চর্চা শুরু করেছে। তৃণমূলে যে আলোড়ন পড়েছে তাতেই বিজেপি ফের জোরালোভাবে দাবি জানালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের। বিজেপি নেতা অমিত মালব্যের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের পদত্যাগ না করলে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এবার অন্তত পদত্যাগ করা। আজিকরের ঘটনার পর 72 ঘন্টায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের টেলিফোনিক কথোপকথনের রেকর্ড জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিজেপি। সত্য উদ্ঘাটনে মমতা এবং বিনীতের পলিগ্রাফ টেস্টের দাবি করেছেন অমিত মালব্য। এদিকে জহর সরকার দল ছাড়ার পরেই সরব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, যারা বাংলার ভালো চান তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব পছন্দ করছেন না। মানুষ জানতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে ইস্তফা দেবেন। বিজেপি নেতা কৌস্তব বাগচি জহর সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। লিখেছেন, আপনার শিরদাঁড়াকে প্রণাম জানাই। জহর সরকারের পদত্যাগের পর মুখ খুলেছেন বামেরাও। তৃণমূলকে বিধেছেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরাও। এ বাংলায় যারা ক্ষমতাধারী তাদের এই ধরনের ব্যক্তিদের প্রতিবাদে কোনো অনুভূতি হবে কিনা জানি না। সরকারের নির্লজ্জতার যে আবরণ, তাতে কোনো প্রতিবাদ যুক্তি তর্ক ভেদ করে না। মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। সুখেন্দুবাবু বা জহরবাবু, তাদের আর কতদিনের টার্ম আছে, কত বছরের টার্ম আছে আমার জানা নেই, কিন্তু আমার তাদের এই উদ্যোগ, তাদের এই প্রতিবাদ দেখে তাদেরকে প্রশংসা করতে ইচ্ছা প্রকাশ করছি। দে আর ডিজার্ভ টু বি প্রেজড। কারণ একটা পার্টিতে থেকে সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া, বাংলার মা বোনেদের সমর্থন করা, বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। কিন্তু এ বাংলা যারা ক্ষমতাধারী, তাদের এই ধরনের ব্যক্তিদের প্রতিবাদের কোন রকম প্রতিফলন হবে কিনা আমার সন্দেহ আছে। গন্ডারের যেমন চামড়া মোটা হয়, কিছু ভেদ করে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতার যে চামড়া, যে আবরণ, সেই নির্লজ্জতার আবরণ এতই মোটা যে কোনো যুক্তি তর্ক, কোনো প্রতিবাদ, কোনো অনুকম্পা অনুভূতি তাদেরকে স্পর্শ করে না। তাই জহর সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ যেন তৃণমূল দলের আরো যারা জনপ্রতিনিধি আছে তারা অনুসরণ করে। এদিকে জহর সরকারের দলত্যাগের পর মুখ খুলেছে তৃণমূল। জহর সরকারকে খোঁচা দিয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে, ইতিহাস তাদের লজ্জার নজরে দেখে। উনি যে উদ্বেগ প্রকাশ করেছেন, ওনার সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করছি না। তবে যাই ঘটুক তা দলের মধ্যে থেকেই সংশোধন হতো। জহর সরকারের দল ছাড়া প্রসঙ্গে মন্তব্য তৃণমূলের কুণাল ঘোষের। জহর সরকার যদি কোনো সিদ্ধান্ত নেন, সেটা তার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত, তার উপর কোনো মন্তব্য করব না। যে উনি যে উদ্বেগগুলি প্রকাশ করেছেন বা ওনার যে কিছু কিছু পর্যবেক্ষণ রয়েছে, তার কিছু বিষয়ের সঙ্গে কোনো রকম দ্বিমত পোষণ করছি না। কিন্তু জহরদা তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, জহরবাবু তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, আবার সেটা তার সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার আছে। আমরাও আশা করি যদি কোথাও কোনো ভুল ত্রুটি, শুদ্ধিকরণ, সংশোধন প্রয়োজন, সেই জায়গাগুলো পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে নিশ্চিতভাবে সংশোধন করে নিয়ে দলের মধ্যে থেকেই, দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখেই এই ন্যায় বিচারের দাবিও জানাচ্ছি। পাশাপাশি যেখানে যেখানে যে যে সংশোধনগুলো প্রয়োজন, আমরা আমাদের মতো করে দলের মধ্যে থেকেই সেই দাবিগুলো বা সেই প্রসেসটা আমরা দলকে বোঝাবার চেষ্টা করছি। আবার জহরদার তার মনে হয়েছে যে তিনি তার মতো কোনো সিদ্ধান্ত নেবেন, ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
জহর সরকার কোনোদিনই সেভাবে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তৃণমূল স্তরেও তার ইস্তফার বিশেষ প্রভাব পড়বে না বলেই মনে করছে শাসক শিবির। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।